জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ এনসিপি নেতারা। গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বুধবার সমাবেশ থেকে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে তারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, পুরো গোপালগঞ্জ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন। জানাবো গোপালগঞ্জের ডিসির বাংলোয় হামলা, পুলিশ সদস্য আহত। গোপালগঞ্জের জেলা প্রশাসকের বাংলোর ভেতরে হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ডিসির বাংলোর পাশের একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। হামলায় 2 কনস্টেবল আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এবারে থাকছে সেনাবাহিনী পুলিশের সঙ্গে যোগ দিয়েছে 4 প্লাটুন বিজিবি। গোপালগঞ্জের থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন 4 প্লাটুন বিজিবি সদস্য। বুধবার এনসিপির গোপালগঞ্জের সমাবেশে হামলার ঘটনা ঘটে। পরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাবার পথে গাড়িবহরে আবারও হামলা হয়। এবারে থাকছে এনসিপির সমাবেশে হামলায় সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের এক হামলায় ইসরায়েলের 30 বৈমানিক নিহত। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় 30 জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন। তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন খবর বার্তা সংস্থা মেহের নিউজের। কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। মূলত এ কারণেই তেল আবিবের সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করে লুকিয়ে রেখেছে। প্রিয় দর্শক, এই ছিল হাতে পাওয়া সর্বশেষ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ এনসিপি নেতারা। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বুধবার সমাবেশ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে তারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, আমরা এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। কার্যালয়ে পুলিশ সুপার নেই। কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পেট্রোল বোমা হামলা চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সমর্থকরা। এর আগে আজ দুপুর 2:45 দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির গাড়িবহরে হামলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ চলছে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন এনসিপি নেতারা। দুপুরে শহরের সমাবেশ স্থলে হামলা চালিয়ে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করে মিছিল নিয়ে এসে সমাবেশে চড়াও হন। তখন এনসিপির কেন্দ্রীয় নেতা কর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছায়নি। পরে তারা মঞ্চে উঠে বক্তব্য দেন। গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা, পুলিশ সদস্য আহত। গোপালগঞ্জের জেলা প্রশাসকের ভেতরে হামলা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাংলোর ভেতরে হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ধাওয়া দিলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। হামলায় 2 কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকাল 4টার দিকে হামলা চালানো হয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা আছে। এদিকে গোপালগঞ্জের সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় আবারও হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার দুপুর 3:30টার দিকে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগে বিকাল 2টার দিকে এনসিপির সমাবেশস্থলে হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করেছে। এদিকে সকালে জাতীয় পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই ইউনোর গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। সেনাবাহিনী পুলিশের সঙ্গে যোগ দিয়েছে 4 প্লাটুন বিজিবি।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন 4 প্লাটুন বিজিবি সদস্য। বুধবার এনসিপির গোপালগঞ্জের সমাবেশের হামলা ঘটনা ঘটে। পরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাবার পথে গাড়িবহরে আবারও হামলা হয়। এ অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার মুখে পড়েন তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি সদস্য যোগ দেন। এদিকে হামলার মুখে এনসিপির নেতারা বর্তমানে গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি তারা দেশবাসীকে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে গোপালগঞ্জের দিকে রওনা দেওয়ারও আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে দলটির মুখ্য সংগঠক সার্জিস লিখেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। এমন ন্যাক্কারজনক হামলার প্রতিরোধে তিনি আহ্বান জানিয়ে বলেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করবার আজকেই শেষ দিন। গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাবার পথে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকাল ৩টার দিকে গোপালগঞ্জের জুলাই পদযাত্রা শেষে মাদারীপুর ফেরার পথে এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর হাতে আসেনি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালাচ্ছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সাবেক রাষ্ট্রদূতের দাবি, ইরানের এক হামলায় ইসরায়েলের ৩০ বৈমানিক নিহত। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাসেমি কুকি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ৩০ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন। তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন। খবর বার্তা সংস্থা মেহের নিউজের। কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য ছোট কোনো ঘটনা নয়। মূলত এ কারণেই তেল আবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন রাখছে বা লুকিয়েছে। তিনি দাবি করেন, ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা, কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যই সফল করতে পারেনি। হাসান কাজেমি কুমি আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতারা নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত এনেছে এবং শত্রুর অঞ্চল ভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে। উল্লেখ্য, গত ১৩ই জুন থেকে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোর উপর বিমান হামলা চালায়। এর মধ্যে ২২শে জুন যুক্তরাষ্ট্রের ইরানের নাতানজা, ফোর্দো এবং ইস্পাহান এই ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর উপর ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল উদেইদ সামরিক ঘাঁটিতে, যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, সেখানেও মিসাইল হামলা চালায়। এ অবস্থায় ২৪শে জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে আছে।